হ্যালো। বসন্ত হুম। বুঝেছিস? ভাই। তাহলে শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি, তাই তো? হুম। শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি। হঠাৎ এই কথা? তুই নাম দিলি আবার এই কথা। শুভেন্দু অধিকারীর গাড়ি আমি ভাঙছি, তুই নাম দিলি। মুই নাম দিছুম। এখান থেকে জেলার থেকে তা আমার নামটা কোথেকে আসলো তুই না দিলি? তা ঘোষণা বিজেপি কি শুধু আমি একা নাকি? বর্তমান তুই একাই। তাই নাকি? হুম। মুশকিল। তো বল কে আছে, কে দিল আমার নামটা? তো ঘোষণা থেকে বিজেপি আমি একাই, তাই না? তো ঘোষণায় বিজেপি কে আছে তুই বল, যে এমুক অমুক আছে। কেন শুভেন্দু কি আমাকে জিজ্ঞাসা করে বলছে যে নাম দে? তুই বলে এখন সাধারণ সম্পাদক জেলায়। হুম। শুভেন্দু তো সাধারণ সম্পাদকের কথা শুনবে না, আর কে আছে বল? হুম। অঞ্চল সভাপতি, তোর মন্ডল সভাপতি কে আছে? ও, এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব। ওইটা ভাবছি। হুম। তো আমার যেহেতু নাম পড়ে গেছে, আমি যখন এখন তৃণমূলের হারমাত বাহিনী রোহিঙ্গা, হুম। ঠিক আছে, হুম। ঠিক আছে, নাম্বার লাগাই দিলাম। হ্যাঁ, হুম। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, তোর দাদা বলে দিয়েছে তোকে। ঠিক আছে। হ্যাঁ, দেখা হবে ভাই, হুম। কথা পরে হবে, আগে কাজ হবে। হুম। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, কাউকে ঘোষণা চলে আসিস। হুম। তোকে নিমন্ত্রণ করলাম, চিকেন মুরগা সব পাবে, হুম। পার্টি দেবো আমি ক্লাবে। হ্যাঁ, হুম। স্পেশালি তোর জন্য। আর সজলকে বলে দিস, তোর দাদা বলে দিছে হুম। স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম। হুম। সেকেন্ড স্টেপ। হুম। কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি। হুম। কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব। হুম। আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি, হুম। ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্দেও রাখতে পারি, উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে। আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল, তো দাদা বলে দিছে। হুম। হ্যাঁ? তো ক্ষমতা থাকলে ওকে ঘোষকাটাঙ্গা এসে দেখাইস। ঠিক আছে। সরকারকে বলে দে এখনই, আমারটা রেকর্ডেড করে নে। এটাকে তুই রাজ্যে শুভেন্দু অধিকারী দ্যাট ইজ ধরণীকান্ত রায় বলছি, তোদের ক্ষমতা থাকলে কাউকে ঘোষকাটাঙ্গা আইসা দেখাইস। আমি বলছি, তোকে বললাম অনলি সেকেন্ড দুটো, তুই আর সজল। হুম। এবার হবে খেলা, খেলা হবে খেলা, জয় বাংলাও খেলা হবে। আমি রোহিঙ্গা হয়ে গেছি, যা। ঠিক আছে। আই এম ফাইনাল, দ্যাট ইজ ওকে। মদ খেয়ে, মানে মদ ছাড়া আরো কি কি খেয়েছে হয়তো আমরা তো জানি না। ভয়েসটা শুনে যেটা মনে হচ্ছে, তৃণমূল নেতা, ঘোষডাঙ্গার তৃণমূল নেতা ধরণীকান্ত বর্মন বলছে আমি রোহিঙ্গা হয়ে গেছি। ভাই তুই রোহিঙ্গা আছিস, এটা কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর শুভেন্দু অধিকারীর গাড়ি যে ভেঙেছিস, সেটাও আরেকবার তুই প্রমাণ করে দিলি। মানে মূর্খ কাকে বলে, বিশেষ করে তো তৃণমূল নেতাদের দেখলেই বোঝা যায়। তো বিজেপির যে যুব মোর্চার সেক্রেটারি রয়েছে কোচবিহারের ঘোষডাঙ্গার, তাকে ফোন করেছে তৃণমূল নেতা, ঘোষডাঙ্গার একজন তৃণমূল নেতা ধরণীকান্ত বর্মন। যাকে ফোন করেছে তার নাম হচ্ছে প্রশান্ত বর্মন। দুজনের টাইটেল একই, দুজনের দুটো পার্টি, আলাদা আলাদা পার্টি। ধরণীকান্ত বর্মন তিনি তৃণমূলের বিশিষ্ট নেতা, যিনি মদ খেয়ে কথা বলছেন, কথা শুনেই আপনারা বুঝতে পারছেন। আর যাকে ফোন করেছে তার নাম হচ্ছে প্রশান্ত বর্মন, কোচবিহারের জেলা বিজেপি যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। তাকে বলছে যে শুভেন্দু অধিকারীকে আমার নামটা কে দিল। মানে গাড়িটা যে ভেঙেছে, ও যে যুক্ত ছিল সেটা তো ও নিজে একবার প্রমাণ করেই দিল, সাথে ও যে হুমকিগুলো দিয়ে রাখলো না। মানুষ কতটা বোকা হয় চিন্তা করুন। এগুলো জানতে হয় যে আমি আজকে যে কথা বলছি সেটা যদি কেউ রেকর্ডিং করে রাখে, পরবর্তীতে আমার বিরুদ্ধে যাই ঘটনা আসুক না কেন, ওগুলো কিন্তু সামনে আসবেই। একটা হুমকি দিয়ে রাখা মানে পরবর্তীতে কোনো ঘটনা হলে তার দায় কিন্তু আপনার কাছেও যাবে। এগুলো মাথায় রাখবেন।
মানে তৃণমূল নেতাদের কালচার সম্বন্ধে হয়তো আপনারা এতদিন সবকিছু জেনেই গেছেন, মানে বিশেষ করে লাস্ট 10 বছর, যদিও ক্ষমতায় 14 বছর, তবু আমি আপনাদের 10 বছর বললাম। তার কারণ প্রথম 3-4 বছর এরকম তৃণমূল ছিল না, সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু পরপর তারা 2014 সালের পর থেকে একটা একটা মারমুখী, মেরে দেব, ধরে নেব, এই পিলারে বেঁধে রাখবো, কারেন্টের খুঁটিতে দেখে নেব, মানে মানে একটা হুমকির শাসক দল হয়ে গেছে এখন। আর সেইভাবে তারা হুমকি দিচ্ছে। এই ভিডিওটা, এই ভয়েস রেকর্ডিং যেটা রয়েছে, এটা পোস্ট করেছেন বা ভিডিও আকারে এটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আমি সেটা দেখার পরে আপনাদের খবরের মাধ্যমে পৌঁছে দিলাম। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর তৃণমূলের এই কালচার তো আপনারা জানেন, সবাই একটু সাবধানে থাকবেন। তার কারণ এরা শুধুমাত্র টাকার জন্য, আদার্স কোনোভাবে কিন্তু তৃণমূলের কিন্তু কোনো আদর্শ নেই যে হ্যাঁ এই দলটা খুব ভালো কাজ করছে, আমি এখানে থাকবো। তাহলে তো সবাই থাকতো। ভালো কাজ যারা করে মানুষ তাদের পাশেই থাকে। সবাই ওই একটা প্রশ্ন করে না, তাহলে তৃণমূল ভোটে জিতছে কি করে? কি করে 43% ভোট পাচ্ছে, সেখানে বিজেপি পাচ্ছে 39%? 4% হলেও তো তারা বেশি পাচ্ছে। বেশি পাচ্ছে নয়, বেশি করে নিচ্ছে। এই যে রোহিঙ্গা, বাংলাদেশ অনুপ্রবেশকারী আর যারা ভুয়ো ভোটার রয়েছে তাদেরকে দিয়ে ভোট বাড়ানো। দ্বিতীয়ত হচ্ছে একটা ফ্যাক্ট রয়েছে, হিন্দুরা কিন্তু 100-র মধ্যে 70% ভোট দিতে চায়, যেখানে মুসলমানরা 100-র মধ্যে 99% চায়। তো সেখানে তৃণমূলের ভোট অবশ্যই বেশি হবে। যারা এটা স্বীকার করেন, যারা জানে, তারা অবশ্যই এটা স্বীকার করবেন যে হ্যাঁ এটা সত্যি। হিন্দুরা এরকম হয়ে গেছে, গিয়ে লাভ নেই, ছাড়ো, ওখানে ঝামেলা হতে পারে, বা আমি কি ভোট দিয়ে কি হবে, যাক যে যা করছে করুক। সেখানে মুসলমানরা কিন্তু এটা ভাবে না। তারা ভাবে কি, যে আমাকে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, দিলে আমি তো লোককে ভয় দেখিয়ে মেরে লোকের কাছ থেকে টাকা আদায় করতে পারবো। যদি ক্ষমতায় না আসে তৃণমূল, তাহলে আমি এটা কি করে করব? তো এটা একটা সিস্টেম আছে, এগুলো আপনাদেরকে মানতেই হবে। তো তৃণমূলের যে হুমকির সংস্কৃতি, উজ্জ্বল নিদর্শন, তা আপনাদের সামনে রাখলাম। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।